টানটান উত্তেজনার মধ্যে দিয়ে 2 ধাপে শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এর মধ্যে দিয়ে বুধবার ভারতের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। 9, 23 ও 29 এপ্রিল ভোট গ্রহণ হলেও সব রাজ্যেই আনুষ্ঠানিক ফল গণনা আগামী 4 মে। তবে বুথ ফেরত জরিপে চলছে জয় পরাজয়ের সমীকরণ। এর মধ্যে সবচেয়ে আলোচনায় পশ্চিমবঙ্গ। চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসই কি ক্ষমতায় টিকে থাকতে পারবে, নাকি মসনদে চলে যাবে বিজেপির দখলে, তা নিয়েই জল্পনা তুঙ্গে। রাজ্যের 294 আসনের বিধানসভায় জয়ের জন্য ম্যাজিক ফিগার 148 আসন। অনেক বুথ ফেরত জরিপে এখনো পর্যন্ত তৃণমূলকে পিছনে ফেলিয়ে এগিয়ে রয়েছে বিজেপি। এর মধ্যে পি মার্কের সমীক্ষায় পশ্চিমবঙ্গে 150 থেকে 175 আসনে জিততে পারে বিজেপি, আর তৃণমূল পেতে পারে 118 থেকে 138 আসন। অন্যদিকে পিপলস পালসের সমীক্ষায় 178 থেকে 189টি আসন নিয়ে এগিয়ে তৃণমূল, যেখানে বিজেপি 95 থেকে 110টি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। কেরালার 140 আসনের বিধানসভায় সরকার গঠনে প্রয়োজন 71 আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় রাজ্যটিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউডিএফ 78 থেকে 90 আসনে জয় পেতে পারে। সিপিআইএম নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট বা এলডিএফ পেতে পারে 49 থেকে 62 আসন, আর বিজেপি পেতে পারে সর্বোচ্চ 3 আসন। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য 234 আসনের মধ্যে 118 আসনে জয় প্রয়োজন। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী ডিএমকে 92 থেকে 100 আসনে জয় পেতে পারে, আর এআইএডিএমকে পেতে পারে 22 থেকে 32 আসন। আর অভিনেতা থেকে রাজনীতি বনে যাওয়া থালাপাতি বিজয়ের দল টিভিকে 98 থেকে 120 আসনে জয় পেতে পারে বলে বুথ ফেরত জরিপে উঠে এসেছে। তবে অন্য কিছু জরিপে টিভিকে পিছিয়ে থাকার আভাসও মিলেছে। এদিকে আসামে টানা তৃতীয়বারের বিজেপির হাতে শাসনভার যাওয়ার ইঙ্গিত মিলেছে। রাজ্যটিতে 126 আসনের মধ্যে ম্যাজিক ফিগার 64। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আসামে 88 থেকে 100 আসনে জয় পেতে পারে বিজেপি, আর 24 থেকে 36 আসন পেতে পারে কংগ্রেস। এদিকে পুদুচেরির 30টি আসনের সরকার গঠনের প্রয়োজন 16 আসন। পিপল পালসের সমীক্ষা অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে 16 থেকে 19 আসন, আর কংগ্রেস 10 থেকে 12টি। অনেক সময় জয় পরাজয়ের এসব ইঙ্গিত মিলে গেলেও আসল ফলাফলের সঙ্গে বুথ ফেরত সমীক্ষা তথ্যের অনেক ফারাক থাকে। অর্থাৎ বুথ ফেরত জরিপ জয় পরাজয়ের আসল মাপকাঠি নয়, কেবল জরিপ মাত্র। দীপক দেবনাথ, পশ্চিমবঙ্গ, ভারত।